আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আবার উপস্থিত হলাম ইজিপির একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমরা ইতিপূর্বে ওটিএম টেন্ডার সাবমিশন পিপিআর 2025 অনুযায়ী 3টি পর্ব আপলোড করেছি। বিগত পর্বগুলোতে ধাপে ধাপে ওটিএম টেন্ডারের ফর্মগুলো কিভাবে ফিল আপ করতে হয় আমরা দেখিয়েছি। আপনারা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবেন যারা দেখেন নাই। তো আজকে চতুর্থ পর্ব ভিডিও। আজকে আমরা ম্যাপ করব। আপনারা দেখবেন কি কি ডকুমেন্ট আমরা ম্যাপ করি, যেগুলো ডকুমেন্ট প্রয়োজন। তো আমরা প্রথমে লগইন করি। লগইন করে টেন্ডার থেকে মাই টেন্ডারে যাব, ড্যাশবোর্ডে যাব, টেন্ডার প্রিপারেশনে যাব। আমরা অলরেডি এই ফর্মগুলো সব ফিল করে ফেলেছি। যারা যারা পূর্বে ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। তো আমরা এবার প্রথম ম্যাপটি করব। তো আমরা এখানে ম্যাপ বাটনে ক্লিক করব। তো এখানে কোনো ম্যান্ডেটরি ম্যাপ নেই। যদি ম্যান্ডেটরি ম্যাপ থাকে তাহলে এখানে 3টি রো থাকবে, একটা চুজ ফাইল, একটা ডেসক্রিপশন, আর একটা থাকবে কি ফাইল আপলোড করতেছেন, এটা একটা সিলেকশনের ফাইল থাকবে। তো আমরা একটু এটা দেখে নেই। আসলে সাধারণত প্রথমটাতে কয়েকটা ম্যান্ডেটরি ফাইল থাকে ম্যাপ করার জন্য। তো এটাতে যেহেতু নেই, আমরা দ্বিতীয়টা চেক করে দেখি আসলে দ্বিতীয়টাতে আছে কিনা। দ্বিতীয়টাতেও ম্যান্ডেটরি নেই। তৃতীয়টাতে এখানেও দেখতে পাচ্ছি না। চতুর্থটাতে কিছু ম্যান্ডেটরি বিষয় আছে। পঞ্চমটাতেও নেই। ষষ্ঠটাতে ওয়ার্ক প্ল্যান দিতে হবে। প্রথমটাতে কিছু ম্যান্ডেটরি ডকুমেন্ট আপলোড করতে হয়, কিন্তু এখানে আসলে ম্যান্ডেটরি এরকম কিছু দেখাচ্ছে না। তবু আমরা ম্যাপ ওয়ানে সাধারণত অথরাইজেশন লেটার আপলোড করতে লাগে, এখানে এরকম কিছু দেখায়নি। তো আমরা এখানে ম্যাপ ওয়ানে অথরাইজেশন দিয়ে দেব। চুজ ফাইল, যেখানে ফাইলটি আছে সেখান থেকে আমরা ফাইলটি ডেস্কটপে রাখছি। ডেস্কটপ থেকে টেন্ডার ডকুমেন্ট, অথরাইজেশন লেটার, আমরা অথরাইজেশন লেটারটি কপি করে নিয়ে নেমটা আমরা ডেসক্রিপশনে দেওয়ার জন্য কপি করে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। ওপেন করব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। আমরা অথরাইজেশন লেটারটি প্রথমে আপলোড করে দেব।
তারপর এনআইডি দেব, তার প্রতিষ্ঠানের প্রধানের ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, চেয়ারম্যান হতে পারে, অনেক সময় প্রোপাইটার হয়ে থাকে। আমরা তার এনআইডিটি দিয়ে দেব, যার নামে লাইসেন্স করা আর কি, ট্রেড লাইসেন্স করা, তার এনআইডিটি দিয়ে দিব আমরা। তো দিয়ে আমরা আপলোড করলাম। তো একক টেন্ডারের ক্ষেত্রে অথরাইজেশন লেটার, এনআইডি এই দুটো দিয়ে দিলেই হয়। যদি জয়েন্ট ভেঞ্চার হয়ে থাকে তাহলে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট দিয়ে দিতে হয়, এবং দুটি ফার্মেরই অথরাইজেশন লেটার এবং দুটি ফার্মের এনআইডি দিয়ে দিতে হয়। তো আমরা দুইটা ডকুমেন্ট এখানে আপলোড করে দিয়েছি ম্যাপ 1-এ। আমরা এবার ব্যাক করব। ম্যাপ 2-তে আপনারা চেক করে নেবেন যে আসলে কোনো ম্যাপ ম্যান্ডেটরি ম্যাপ আছে কিনা। যদি ম্যান্ডেটরি থাকে তাহলে অবশ্যই সেটা ম্যাপ করতে হবে, অন্যথায় করার প্রয়োজন নেই। তো যেহেতু নেই 2 নম্বরে, 3 নম্বরে দেখি, এখানেও নেই। 4 নম্বরে, হ্যাঁ, এখানে আপনার ম্যান্ডেটরি যে পেন্ডিং রিকোয়ার্ড ডকুমেন্ট 7, 7টা ডকুমেন্ট এখনো পেন্ডিং রিকোয়ারমেন্ট আছে। টোটাল ডকুমেন্ট রিকোয়ার্ড 7, ম্যাপ 0। 7টা ডকুমেন্ট ম্যান্ডেটরি আছে, আমরা একটা এখনো ম্যাপ করি নাই। তো আমরা ধাপে ধাপে সবগুলো ম্যাপ করব। প্রথমে এখানে দেখেন জেনারেল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো যদি আমাদের ফাইল আপলোড করা থাকে তাহলে আমরা এখান থেকে ম্যাপ করব, ঠিক আছে। যদি ফাইল আমাদের পূর্বে আপলোড করা থাকে তাহলে আমরা এখান থেকে ম্যাপ করব। যেমন এখানে জেনারেল এক্সপিরিয়েন্স দিলাম, দিয়ে এখান থেকে জেনারেল এক্সপিরিয়েন্স ক্লিক করব। যদিও যেটা আমি দেখাচ্ছি জেনারেল এক্সপিরিয়েন্স না, আমাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি আমি। তো এখান থেকে জেনারেল এক্সপিরিয়েন্স ক্লিক করে দিব, এখানে ম্যাপ করে দিব। ওকে, যদি আপনার ফাইল পূর্বে আপলোড করা থাকে, ধরেন আমি এখন এখানে ট্রেড লাইসেন্স দেব, ঠিক আছে। ট্রেড লাইসেন্স আমি সিলেক্ট করলাম, এখান থেকে যে ফাইল আপলোড করা আছে এখান থেকে ট্রেড লাইসেন্সটা সিলেক্ট করে দেব। ধরেন এটাই ধরেন ট্রেড লাইসেন্স, যদিও বা না, ধরেন এটাই ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স সিলেক্ট করে দিলাম, এখন ম্যাপ করে দিব, ম্যাপ হয়ে যাবে। তো আমরা যেহেতু আমরা সরাসরি ফাইলটি আপলোড করব, তো উপর থেকে করতে লাগবে। এখান থেকে সরাসরি আপলোডও হবে প্লাস ম্যাপও হবে। নতুন আইডির ক্ষেত্রে এই ধরনের কাজ প্রয়োজন হয়। যদি আইডিতে আগে থেকেই সমস্ত ডকুমেন্ট আপলোড করা থাকে পূর্বে কোনো টেন্ডারের জন্য, তাহলে অনেক ডকুমেন্ট আপলোড করতে লাগে না। কিছু কিছু ডকুমেন্ট নতুন করে আপলোড করতে লাগে, যেমন ব্যাংক লিকুইড। তো তখন আপনি এভাবে আপলোড করবেন। তো আমরা যেহেতু সব ডকুমেন্ট নতুনভাবে আপলোড করবো, আমরা এখান থেকে করব। তো এখানে প্রথমে আমরা জেনারেল এক্সপিরিয়েন্স সিলেক্ট করে নিচ্ছি, চুজ ফাইল করব। তো জেনারেল এক্সপিরিয়েন্সটা আমরা যেখানে রাখছি, জেনারেল এক্সপিরিয়েন্স আমরা নিচ থেকে নামটা কপি করে নিলাম, ওপেন করলাম, এখানে পেস্ট করে দিলাম। ডিসক্রিপশনে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যে জেনারেল এক্সপিরিয়েন্স ফুল নেম দিতে পারেন, শুধু জেনারেল এক্সপিরিয়েন্স লিখতে পারেন, বা আপনার মানে বোঝানোর সুবিধার্থে যে কোনো আরো সুন্দর করে ডিসক্রিপশন দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এই জাস্ট নেমটাই, ফাইল নেমটা এখানে কপি পেস্ট করে দিয়েছি, তখন আপলোড করে দেব। তো আমরা যখন একটা করে ফাইল আপলোড করব, এখানে আমাদের একটা করে ম্যাপ ডকুমেন্ট হবে, আর রিকোয়ারমেন্ট একটা করে কমে যাবে। 7টা রিকোয়ারমেন্ট, একটা করছি আর 6টা আছে, 6টা ম্যান্ডেটরি। এই 6টার একটা কমও যদি আপনি
ম্যাপ করে থাকেন তাহলে আপনার ফাইনাল সাবমিশন অপশন আসবে। তো জেনারেল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমরা আপলোড করে দিয়েছি। এখন স্পেসিফিক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তো আমরা এখন স্পেসিফিক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেব, চুজ ফাইল করব। আমরা এটা সিমিলার ওয়ার্ক নামে রেখেছি। সিমিলার ওয়ার্ক নরসিংদী ডিডি অফিস, এটা আমরা কপি করে নিলাম, ওপেন করলাম, ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমরা এখন আপলোড করব। তো ফাইল কিভাবে আপলোড করতে হয়, কিভাবে ফোল্ডার ম্যানেজমেন্ট করতে হয় আমাদের পূর্বে ভিডিও দেওয়া আছে। আপনারা উপরে আই বাটনে ক্লিক করে ফোল্ডার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় দেখে নিতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফোল্ডার ম্যানেজমেন্ট। এটি আপনার কাজে অনেক টেন্ডার সাবমিশনের সময় অনেক সুবিধা দেবে কাজে। তো আমরা দুইটা ম্যাপ করে ফেলেছি, স্পেসিফিক এক্সপিরিয়েন্স এবং জেনারেল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো আমরা ফিনান্সিয়াল ক্যাপাসিটি সার্টিফিকেট আপলোড করব। তো আমরা চুজ বাটনে ক্লিক করি, ডাউনলোডে আছে ক্রেডিট কমিটমেন্ট। ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেট আপনারা অবশ্যই ব্যাংক থেকে অনেক সময় ভুল করে, বিভিন্ন রকম ভুল করে, তো আপনারা সবকিছু চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, অন্যথায় ভুলের জন্য আপনার কাজ হয়তো বাতিল হয়ে যেতে পারে। তো আপনার টেন্ডার আইডি, ডেট, টেন্ডার রেফারেন্স নাম্বার, প্যাকেজ নাম্বার, কাজের নাম ইত্যাদি বিষয়গুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবেন যাতে কোনো ভুল না থাকে। তো আমরা এটা ঠিক আছে, আমরা ওপেন করব। এটা নেমটা আমরা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে ওপেন করি। ফিনান্সিয়াল ক্যাপাসিটি সিলেক্ট করা আছে, পেস্ট করলাম ডেসক্রিপশনে, এবার আপলোড করব। তো আপলোড হয়ে গেছে। তো আমরা এখন ভ্যালিড ট্রেড লাইসেন্স আপলোড করব। চুজ ফাইলে যাব, আমাদের ফাইলটি যেখানে আছে এখানে যাব আমরা। তো ট্রেড লাইসেন্স কন্ট্রোল সি চেপে নেমটা কপি করে নিলাম, ট্রেড লাইসেন্স পেস্ট করলাম। তো এবার আপলোড করব, আপলোড বাটনে ক্লিক করলাম, আপলোড হয়ে গেছে। আমাদের অলরেডি 4টা ম্যাপ হয়ে গেছে আর 3টা ম্যান্ডেটরি ম্যাপ বাকি আছে। তো আমরা এখন তিন সার্টিফিকেটে আপলোড করে দেব। যে তিনটি সিলেক্ট করা আছে, 3 আপলোড করে দিলাম। অবশ্যই আপনারা আপডেটেড 3 দেওয়ার চেষ্টা করবেন। ট্রেড লাইসেন্স 3 ইত্যাদি ট্রেড লাইসেন্স 3 এগুলো সবসময় আপডেট দিবেন। আপডেট ডকুমেন্ট না দিলে কিন্তু আপনার কাজ বাতিল হয়ে যেতে পারে। তো এখন আমরা ভ্যাট আমরা চুজ করি ফাইলটা, আমরা যে বিন সার্টিফিকেট এটাই ভ্যাট বলে, তো আমরা এটা দিয়ে দেব। এতে আমাদের ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে,
পূর্বের অনলাইন হওয়ার আগে এটাও আমরা দিয়ে দেব ভ্যাটের মধ্যে। ফাইলটি সিলেক্ট হয়নি, আমরা আপলোড করে দিলাম ভ্যাট সার্টিফিকেট। তো এবার আমরা এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার সার্টিফিকেট, তো আমরা কনস্ট্রাকশন টার্নওভার সার্টিফিকেট গুলো আপলোড করে দেব। তো এখানে পেমেন্ট সার্টিফিকেট, প্রথমে আমরা সামারিটি দেব, টার্নওভার সামারি। সামারিটা প্রথমে দিলাম, তারপর আমরা এখন ধাপে ধাপে প্রতি ইয়ারের পেমেন্ট সার্টিফিকেট গুলো দিয়ে দিব। ডকুমেন্ট গুলো অবশ্যই গুছিয়ে দিবেন, গুছিয়ে দিলে হয় কি টেন্ডার যখন ইভালুয়েশন করে তখন তারা আপনার ডকুমেন্ট দেখে সন্তুষ্ট থাকে, সহজে খুঁজে পায়। যখন টেন্ডারার প্রকিউরিং ইউনিট আপনার ডকুমেন্ট খুঁজে 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 বের করে, সঠিকভাবে না পায়, একটা পায় একটা না পায়, তখন নিতান্তই আপনার ফার্মের প্রতি তারা অসন্তুষ্টই থাকবে। সেক্ষেত্রে আপনার ইভালুয়েশনে ভালো রেজাল্ট না হওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য আপনারা অবশ্যই ডকুমেন্টগুলো সুন্দর করে গুছিয়ে দিবেন। যেমন এখানে আমি পেমেন্ট সার্টিফিকেট 20-21, 21-22 প্রতিটা ইয়ারে আলাদা করে দিয়েছি। ভবিষ্যতে আমরা অ্যানুয়াল টার্নওভার কিভাবে সাজাবেন ইত্যাদি নিয়ে আমরা ভিডিও দিব। তো পেমেন্ট সার্টিফিকেট এটা আমরা ডেসক্রিপশনটা কপি করে নিই, ওপেন করি। আমরা এখানে এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার দিয়ে দেব, আমরা আপলোড করে দেই। তো 20-21 দিয়েছি, আমরা 21-22 এখন দেব। এবার অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার আপলোড, আবার আরেকটি আপলোড করব 22-23 অর্থ বছরের। তারপর 23-24 অর্থ বছরের। লাস্ট ওয়ান আছে 24-25 অর্থ বছরে। তো আমরা এখানে মোটামুটি এই ম্যাপের সকল ম্যান্ডেটরি ম্যাপগুলো ম্যান্ডেটরি ফাইলগুলো ম্যাপ করে ফেলেছি। তারপর নিচে এখানে পেন্ডিং রিকোয়ার্ড ডকুমেন্ট 0, অর্থাৎ কোনো রিকোয়ার্ড পেন্ডিং ডকুমেন্ট নাই এই ম্যাপে। তো এখন আমরা আদার্সে কিছু ফাইল আপলোড করব। আদার্স আপনার কি কি ফাইল আপলোড করবেন? আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স, সেক্ষেত্রে আপনার পিডব্লিউডি লাইসেন্স থাকতে পারে, এলজিডি লাইসেন্স থাকতে পারে, আরএইচডি লাইসেন্স থাকতে পারে। আপনার যেটি থাকবে ওটিএম এর ক্ষেত্রে যে কোনো একটা লাইসেন্স থাকলেই হয় আপডেটেড, তাহলে আপনি যে কোনো ডিপার্টমেন্টেই ওটিএম এ অংশগ্রহণ করতে পারবেন। যদি স্পেসিফিকভাবে নোটিশে না লেখা থাকে যে আপনার এই দপ্তরের বা এই অধিদপ্তরের লাইসেন্স লাগবে, যদি স্পেসিফিকভাবে না লেখা থাকে। তো এখন আমরা আমাদের লাইসেন্স আপলোড করে দিব আদার্সে। চুজ ফাইল,
তো আমরা পিডব্লিউডি লাইসেন্সটা আপলোড করে দেব। আমরা এইচইডি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লাইসেন্সটা আপডেট করে দেব, আপলোড করে দেব। আপনার যে সকল লাইসেন্স আছে আপনি এগুলো যা যা আছে দিয়ে দিন, একটা দিলেই হয়, বেশি দিলে কোনো সমস্যা নেই, তবে ভালো বেশি দিলে পি তারপর ইন্টিগ্রিটি বুঝবে যে আপনার যোগ্যতা আছে আর কি। তো আমরা এবিসি লাইসেন্স অনেক সময় চেয়ে থাকে, এবিসি উইথ সুপারভাইজার লাইসেন্স, আমরা এবিসি লাইসেন্স আমরা আপলোড করে দিয়ে দিব, যদিও বা এখানে চাইনি, আদার্সে দিয়ে দিব। তো আমরা লাইসেন্স দিয়ে দিলাম, এখন আমরা আর কি দেব? তো আপনারা পার্সোনাল ক্যাপাসিটি অর্থাৎ ম্যান পাওয়ার যেটা, এটা আপলোড করে দিবেন আদার্সে। তারপর আপনার ইকুইপমেন্ট ক্যাপাসিটি, ইকুইপমেন্ট লিস্ট, এটাও আপলোড করে দিবেন। যেহেতু আমরা ওখানে সব ইকুইপমেন্ট লিস্ট এবং পার্সোনাল ক্যাপাসিটি এগুলো কপি ইনক্লোজ দিয়ে রাখছি, তো এগুলো আপনাকে অবশ্যই ম্যাপে যদিও বা এটা ম্যান্ডেটরি দেখায়নি, যেহেতু আপনি কপি ইনক্লোজ দেখাইছেন তার মানে আপনাকে অবশ্যই এই ডকুমেন্টগুলো দিতে হবে। তো আমরা চলুন একটা একটা করে দিয়ে দিই। তো পার্সোনাল ক্যাপাসিটি আদার্সে দিয়ে দেই। তারপর ইকুইপমেন্ট ক্যাপাসিটি এটাও আদার্সে দিয়ে দেই। এরপরে আপনি আর কি দিবেন, আপনার যদি অডিট রিপোর্ট থেকে থাকে আপনার অডিট রিপোর্ট গুলো দিয়ে দিতে পারেন। আমাদের জেবি এগ্রিমেন্ট গুলো পূর্বের জেবি এগ্রিমেন্ট গুলো দিয়ে দিব, কারণ আপনার পেমেন্ট সার্টিফিকেট গুলো যাচাই করার জন্য যে আপনার শেয়ার কত পার্সেন্ট আছে, এটা জেবি এগ্রিমেন্টের মাধ্যমে বোঝা যাবে যে আপনার শেয়ার কতটুকু। অন্যথায় যদি সার্টিফিকেট পেমেন্ট সার্টিফিকেট এবং ওয়ার্ক সার্টিফিকেট উল্লেখ করা না থাকে যে আপনার শেয়ার কতটুকু, তাহলে কিন্তু প্রকিউরিং এন্টিটি এটা ভেরিফাই করতে পারবে না। তো প্রকিউরিং এন্টিটি যেটা আমাদের জয়েন্ট ভেঞ্চারের পেমেন্ট সার্টিফিকেট গুলো ভেরিফাই করতে পারে, সেজন্য আমরা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট গুলো আমাদের সব দিয়ে দিব। তো এটা যেহেতু অ্যানুয়াল এভারেজ কনস্ট্রাকশন টার্নওভার সাথে সংশ্লিষ্ট, আমরা এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার সাথে দিয়ে দিলাম, বা আদার্সেও দিয়ে দেওয়া যাবে, এটা কোনো বিষয় না, আমরা এখানেই দিয়ে দিলাম, আপলোড করে দিলাম। তারপর আমাদের আমরা অডিট রিপোর্ট গুলো দিয়ে দেব, ম্যান্ডেটরি না, দিয়ে দিতে পারেন, তো আমরা এখানে দিচ্ছি না, দরকার নেই। তো ওয়ার্ক সার্টিফিকেটস, আপনি যে কাজগুলো করেছেন, পূর্বে কাজ করেছেন, এগুলোর ওয়ার্ক সার্টিফিকেটস গুলো দিয়ে দিতে পারেন। আমরা আদার্সে দিয়ে দিলাম পূর্বের ওয়ার্ক সার্টিফিকেটস গুলো। তো আপনার অনগোয়িং ওয়ার্কস গুলো দিয়ে দিবেন। তো আমাদের যেহেতু কোনো অনগোয়িং ওয়ার্কস নেই, তো আমরা দিচ্ছি না।
আর আমাদের অনগোয়িং ওয়ার্কসে এখানে আমরা অলরেডি আমাদের অনগোয়িং ওয়ার্কস নেই, এটা ম্যাপ করে দিয়েছি, নো অনগোয়িং ওয়ার্কস। তো ওখানে এক্সিস্টিং ওয়ার্কস হিসেবে আমাদের দেওয়া আছে, পূর্বে আপলোড করা আছে, তো আমরা এখান থেকে দিয়ে দেবো যে এক্সিস্টিং ওয়ার্কস আরই, এখান থেকে আদার্সে ম্যাপ করে দিলাম এক্সিস্টিং ওয়ার্কস। যদি আমাদের এক্সিস্টিং ওয়ার্কস 0, আমরা এখানে 0 দেখিয়ে দিয়েছি। 0 থাকলে কিভাবে দেখাবেন দেখাই, আমি ফাইলটি আপনাকে ডাউনলোড করে দেখাই। এক্সিস্টিং ওয়ার্কস 2 নাম্বার পেজ চলে গেছে, ডাউনলোড। এই ফর্মটিতে আমরা দেখিয়ে দিয়েছি, এটা টেন্ডার ক্যাপাসিটির এক্সিস্টিং ওয়ার্কস এর ফর্ম। আমরা এখানে নো অনগোয়িং ওয়ার্কস দিয়েছি, অ্যামাউন্ট 0। তো আমরা 0 দিয়ে আর কি আপলোড করে দিয়েছি, আমাদের অনগোয়িং ওয়ার্কস নেই। থাকলে আমরা এগুলো ফিল করে কি পরিমাণ অনগোয়িং ওয়ার্কস আছে এটা আমরা দিয়ে দিতাম। তো আমরা ব্যাক করি। তো আমরা এখানে মোটামুটি এখানে সকল ডকুমেন্ট ম্যাপ করে ফেলেছি। তো আমরা এরপরে দেখি আর কি কি ম্যাপ করার আছে। আমরা গো ব্যাক করলাম। আমরা এর আগে দেখেছিলাম যে এটাতে ম্যাপ নেই আসলে, তারপর আমরা চেক করে নিই, কোনো একটা ম্যাপ ছাড়া পড়লে পরে আবার ফাইনাল সাবমিশন আসবে না, তখন আবার খুঁজতে লাগবে। তো আমরা একাধারে চেক করে যাই, আপনারা চেক করে যাবেন। এটাতে নাই, পরেরটাতে যাব আমরা। এখানে দেখেন ওয়ার্ক প্ল্যান আছে। তো ওয়ার্ক প্ল্যানটা আমরা এখন আপলোড করে দিব, যদি এখানে একটাই ম্যান্ডেটরি, আদার্সটা আপনার ম্যান্ডেটরি না। আদার্সটা আপনি চাইলে দিতে পারে, না চাইলে বা প্রয়োজন না হইলে দিবেন না। আদার্সটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। তো আমরা ওয়ার্ক প্ল্যানটা এবার দিব। তো এটা হলো ওয়ার্ক প্ল্যান, এটা আমরা পিডিএফ করে দেব। তো আমরা পিডিএফ করে নিয়েছি। আমরা চুজ ফাইল করব, আমরা ডাউনলোডে আছে ওয়ার্ক প্ল্যান ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমরা কপি করলাম, ওপেন করলাম, ওয়ার্ক প্ল্যান সিলেক্ট করাই আছে। আমরা এখন ডেসক্রিপশন নেমটা দিয়ে দিব, আপলোড করে দেব। ঠিক আছে, আপলোড করে দিলাম। তো আমাদের এই অংশেরও ম্যান্ডেটরি অংশটুকু আমরা ফিল আপ করে ফেলেছি। তো এখানে রিকোয়ারমেন্ট 0, এটা ফিল হয়ে গেছে। আমরা এখন ব্যাক বাটনে ক্লিক করব, গো ব্যাক টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাব। তো আমরা এখন পরের ম্যাপটা চেক করব যে এখানে আসলে ম্যান্ডেটরি কিছু আছে কিনা, এখানে নেই। আমরা ব্যাক করলাম, নেক্সটটা দেখব, এখানে আবার ওয়ার্ক প্ল্যান আছে। পিপিআর 2025-এ আসলে এটা 2 জায়গায় চলে আসতেছে প্রতিটা টেন্ডারে, যতগুলো করেছি। এর আগে একটা জায়গাতেই থাকতো, এটা আসলে তারা কোনো সিস্টেমের সমস্যা কিনা আমি জানি না। যেহেতু 2 জায়গায় আছে, 2 জায়গায় ম্যান্ডেটরি, 2 জায়গায় আমরা সেম ডকুমেন্টটি ফিল আপ করে দেব। যেহেতু এই ডকুমেন্টটি পূর্বে আপলোড করা আছে, আমরা এটা সিলেক্ট করে চেক বক্সে চেক করব, ক্লিক করব, ক্লিক করে নিচে এসে ওয়ার্ক প্ল্যানে ম্যাপ করে দেব। তো একটা ডকুমেন্ট একই নামে 2 বার আপলোড হবে না, আপনি অন্য নাম দিলে আবার আপলোড হবে, সেম নামে কখনো আপলোড হবে না। তো আমাদের যেহেতু আপলোড করা আছে, আমরা শুধু ম্যাপ করে দিই।
তো এখানে ম্যাপ হয়ে গেছে, এখানেও রিকোয়ারমেন্ট 0 হয়ে গেল। তো আমাদের এটা ম্যাপ করা শেষ। আমরা এখন ড্যাশবোর্ডে ব্যাক করব। তো নেক্সট ম্যাপটা দেখব আমরা এখানে কোনো কিছু ম্যান্ডেটরি আছে কিনা। তো যেহেতু নেই, আমরা ড্যাশবোর্ডে ফিরে যাব। নেক্সটটা দেখব আমরা, এখানেও নেই। আমরা ড্যাশবোর্ডে যাব, টেন্ডার ক্যাপাসিটি ইনফরমেশনের ম্যাপে এখানেও ম্যান্ডেটরি কিছু নেই। আমরা ব্যাক করব। তারপরে অ্যাক্টিভিটিস ফর্মের পাশে ম্যাপ, যেটা এই ম্যাপে ক্লিক করলাম, এখানে ম্যান্ডেটরি কিছু নেই, আর থাকার কথা না। সোশ্যাল, যে আপনার নতুন পিপিআর 2025-এ এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইএস স্পেসিফিকেশন ফর্ম একটা নতুন আসছে। এখানে ম্যাপেও একটা নতুন ফর্ম আসছে। তো এটা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন, যে আসলে এখানে কি আপলোড করবেন, কি ম্যাপ করবেন। তো আমরা আপনাদের সুবিধার্থে একটা ESMSIP অর্থাৎ এনভায়রনমেন্টাল সোশ্যাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্ল্যান, আপনাদের সুবিধার্থে আমরা একটা ওয়ার্ড ফাইল লিংক দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটিও দেওয়া থাকবে। আপনারা আপনাদের সুবিধা অসুবিধাগুলো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে আলোচনা করতে পারবেন। আমরা এখন চুজ ফাইলে ক্লিক করব। এখানে আমরা ডাউনলোডে রাখছি ESMSIP প্ল্যান। তো আমি আপনাদের এটা ওপেন করে দেখাই, যেহেতু এটা নতুন। অবশ্যই আপনার আমি যে ডকুমেন্টে দেবো এটা ব্ল্যাঙ্ক প্যাডে, তো আপনারা আপনাদের প্যাডে এটা কপি করে নেবেন। এখানে আপনার কনস্ট্রাকশন নাম দিয়ে দিবেন, প্যাকেজ নাম্বার দিয়ে দিবেন, টেন্ডার আইডি দিয়ে দিবেন, বাকি সব ঠিক থাকবে। অবশ্যই সিল সিগনেচার করে দিবেন, আপনার অথরাইজেশন সিল সিগনেচার করে দিবেন, করে এটা আপলোড করে দিবেন। তো আমরা এটা ওপেন করব। আমরা নামটা কপি করে নিইনি, কপি করে নিলাম, ওপেন করলাম। ফর্ম এটাই দেওয়া আছে, আপলোড করে দিব। তোমাদের ম্যাপিং 100% শেষ। এখানে আদার্স আছে, যেহেতু আদার্স ম্যান্ডেটরি না, আমরা আদার্সে কিছু দিতে যাচ্ছি না। তো ম্যাপ আমাদের অলরেডি সকল ম্যাপ শেষ হয়ে গেছে, আর কোনো ম্যাপ নেই। আপনারা ম্যাপ করার পরে আবার অবশ্যই একবার চেক দিয়ে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা, এটা কোনো ডকুমেন্ট ছাড়া পড়লো কিনা। তো যেহেতু আমাদের এই 2 নাম্বার সিরিয়ালে 4 নাম্বার হইতেছে, কিন্তু 4 নাম্বার এটাতে এই, কিন্তু ম্যাপ যেটা করতেছি এটা যদি 1 ধরি, এটা 2 আর কি। তো আমরা এটা 2 নাম্বারে ভিউ করি যে আসলে আমরা সকল প্রকার ডকুমেন্ট প্রয়োজন অনুযায়ী সব দিয়েছি কিনা, এবং কি কি ডকুমেন্ট এখানে দিয়েছি আরেকবার আপনাকে দেখাইনি। আমরা ওয়ার্ক সার্টিফিকেট, আমাদের যে বিগত আমরা কাজ করেছি এগুলো কমপ্লিশন সার্টিফিকেট বা ওয়ার্ক সার্টিফিকেট যেটা বলে, এগুলো আমরা এখানে আদার্সে আপলোড করে দিয়েছি। অল জেভি এগ্রিমেন্ট গুলো আপলোড করে দিয়েছি, আদার্সে দিতে পারে। আমরা অ্যানুয়াল এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশনে দিয়ে দিয়েছি, ইকুইপমেন্ট লিস্ট দিয়ে দিয়েছি আদার্সে, পার্সোনাল ক্যাপাসিটি দিয়ে দিয়েছি আদার্সে, আমাদের এবিসি সুপারভাইজার লাইসেন্স, এবিসি উইথ সুপারভাইজার লাইসেন্স এটা দিয়ে দিয়েছি আদার্সে।
দুইটা ডিপার্টমেন্টের ঠিকাদারি লাইসেন্স দিয়ে দিয়েছি। আমাদের 5 বছরের পেমেন্ট সার্টিফিকেট গুলো দিয়ে দিয়েছি। পেমেন্ট সার্টিফিকেটের সামারি দিয়ে দিয়েছি, যেন সহজেই প্রকিউরমেন্ট এন্ট্রি বুঝতে পারে যে আমাদের টার্নওভার কত রয়েছে। আমাদের ভ্যাট দিয়ে দিয়েছি, বিন দিয়ে দিয়েছি। বিন ভ্যাট দুটো একই। তো টিন সার্টিফিকেট দিয়ে দিয়েছি, ট্রেড লাইসেন্স দিয়ে দিয়েছি, ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছি, সিমিলার ওয়ার্ক দিয়ে দিয়েছি, জেনারেল এক্সপেরিয়েন্স দিয়ে দিয়েছি এবং এক্সিস্টিং ওয়ার্ক অর্থাৎ অনগোয়িং ওয়ার্কস এটা দিয়ে দিয়েছি। তো আমাদের একটা জিনিস ছাড়া পড়ে গেছে, সেটা হলো টেন্ডার ক্যাপাসিটি। টেন্ডার ক্যাপাসিটি কিছু দেই নাই, তো টেন্ডার ক্যাপাসিটি আমরা দিয়ে দিব। তো আমরা এখানে আবার ম্যাপে ক্লিক করি, চুজ যাব, চুজ ফাইল, আপনাদের যেখানে আছে ফাইলটি এখানে যাবেন। ম্যাপ 2 তে রেখেছি টেন্ডার ক্যাপাসিটি। আমাদের টেন্ডার ক্যাপাসিটি আমরা আপলোড করে দিব আদার্সে, যেহেতু এখানে ম্যান্ডেটরি ফর্ম নেই, আদার্সে দিব, আপলোড করে দিলাম। আরো কিছু ডকুমেন্ট ছিল, যেমন অডিট রিপোর্ট আমাদের ছিল। অডিট রিপোর্ট প্রয়োজন নেই, আমরা তাই দিচ্ছি না। তো আশা করি এখানে সকল ডকুমেন্টে ম্যাপ করা হয়ে গেছে। তো আপনাদের যদি মনে হয় যে কোনো ডকুমেন্ট আপলোড করা হয়নি, আপনারা কমেন্টসে জানাইতে পারেন। তো আজকে আমরা ম্যাপ করা শিখে গেলাম পিপিআর 2025 অনুযায়ী। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। আমরা আগামী ভিডিওতে সবগুলো এনক্রিপ্ট করে ফাইনাল সাবমিশনে যাব। আমরা আজকে এখানে যেতে পারতেছি না, কারণ টেন্ডার সিকিউরিটি এখনো দেওয়া বাকি আছে, আর টেন্ডার সিকিউরিটি না দেওয়া পর্যন্ত ফাইনাল সাবমিশন আসবে না। তো আমরা আগামী পর্বে সব এনক্রিপ্ট করব এবং বিকিউটা কিভাবে ফিল করব, কিভাবে লেজ দেব, এগুলো শিখবো ইনশাল্লাহ, এবং ফাইনাল সাবমিশনও করে দেব আগামী দিন। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টস করবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং এনভায়রনমেন্টাল প্ল্যানটিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন।